আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 6-এর মডেল কোয়েশ্চেনের একটি আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। প্যাসেজটি আমি লাইন বাই লাইন খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। আবুল কাশেম ফজলুল হক was born in 1872 at সাটুরিয়া in বরিশাল। বরিশালের সাটুরিয়ায় 1872 সালে আবুল কাশেম ফজলুল হক জন্মগ্রহণ করেন। He received his primary education. সে তার প্রাথমিক শিক্ষা লাভ করেন in a village মক্তব, একটি গ্রাম্য মক্তবে। Then he entered বরিশাল জিলা স্কুল। তারপর সে বরিশাল জিলা স্কুলে ভর্তি হন। He passed the entrance examination standing first. সে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে প্রথম হয়ে ইন দ্য ঢাকা ডিভিশন, ঢাকা বিভাগে। আফটার দ্যাট, এরপর হি ওয়েন্ট টু কলকাতা ফর হায়ার এডুকেশন। সে উচ্চশিক্ষার জন্য কলকাতায় যায়। অ্যাট দ্য এজ অফ 21, 21 বছর বয়সে হি পাসড দ্য বিএসসি এক্সাম, অবটেইনিং অনার্স ইন কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ম্যাথ। রসায়ন, পদার্থবিদ্যা এবং গণিতে সম্মানসহ বিএসসি পাশ করে। ইন 1895, 1895 সালে। দ্য নেক্সট ইয়ার, পরের বছরে হি ওয়াজ অ্যাপয়েন্টেড, সে নিয়োগ পান অ্যাজ অ্যান এক্সামিনার, একজন পরীক্ষক হিসেবে অফ এমএ ইন ম্যাথ ইন কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতের এমএ বিভাগে। দেন হি পাসড বিএল এক্সামিনেশন, এরপর সে বিএল পরীক্ষায় পাশ করে। Then he enrolled himself in the Kolkata High Court. এরপর সে কলকাতা হাইকোর্টে নিজেকে তালিকাভুক্ত করে। এখানে enrolled শব্দের অর্থ তালিকাভুক্ত করা। He worked with নওয়াব স্যার সলিমুল্লাহ, সে নওয়াব স্যার সলিমুল্লাহ এর সাথে কাজ করেন। He played an important role in founding the All Indian Muslim League in 1906. 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠনে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ফাউন্ডিং শব্দের অর্থ গঠন করা। দেন হি বিকেম ডেপুটি ম্যাজিস্ট্রেট, এরপর সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। বাট হি রিজাইন্ড, কিন্তু সে পদত্যাগ করে। অ্যান্ড এগেইন জয়েন্ট কলকাতা হাইকোর্ট, এবং পুনরায় কলকাতা হাইকোর্টে 3 years after, 3 বছর পর, হি অ্যাটেন্ডেড দ্য স্পেশাল জয়েন্ট সেশন অব দ্য কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ ইন লখনউ। সে লখনউ এ কংগ্রেস এবং মুসলিম লীগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ যৌথ অধিবেশনে যোগদান করেন।
In 1918 সালে he became the general secretary, সে সাধারণ সম্পাদক হন of the Indian National Congress, ভারতীয় জাতীয় কংগ্রেস দলে, and the president of the All Indian Muslim League, এবং সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি হন। শিক্ষার্থীরা, আবুল কাশেম ফজলুল হক এর আনসিন প্যাসেজটি আমি চেষ্টা করেছি তোমাদের কাছে খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তবুও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করবে।